সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙ সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রবিবার, সকাল সকাল সব কাজ সেরে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে সে আগের দিনের বাসনগুলো যে মাজা ছিল সেই বাসন মাজাগুলো তুললাম। ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্ট আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কালকে একটা মাছ ছিল, বাটা মাছ, তোমাদের কালকে দেখিয়েছিলাম। সেই বাটা মাছটা দিয়েই আমি খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। কর্তামশাই যাওয়ার সময় বলে গেছে যে আজকে বাজার করে নিয়ে আসবে কর্তামশাই। ওই জন্য আমি আগে থেকে না সব মশলা টশলা করে রাখছি। বলছিল যে আসার সময় আমি একটুখানি চিকেন নিয়ে আসবো। আমি ঠিক আছে, তা আমি যতটা পারছি করে রাখছি। চাল টাল ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। এবার আমি একটু আলু কেটে নিচ্ছি আর আদা পেঁয়াজ রসুন একটু কেটে নিচ্ছি। কেটে আমি মশলাটা করে রাখবো, কারণ আমাদের এখানে তো আবার কারেন্টের কোনো বিশ্বাস নেই। কারেন্ট গেলে তো গেলই, হয়তো আবার নাও আসতে পারে আজকে, এরকমই হয়। যদিও তোমরা তো জানোই যে এখানে ভীষণ কারেন্টের বিভ্রাট। সে যাই হোক, কটা আলু কেটে নিলাম আর এই আদা পেঁয়াজ রসুন অল্প অল্প করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু কাটতে কিন্তু অনেক টাইম লাগে। তো এখন যেহেতু একটু ফাঁকা আছি, ভাবলাম এগুলো কেটে গুছিয়ে নিই। রসুন কাটতে তো অনেক সময় লাগে, তাই না? ওই জন্য এগুলো কেটে রাখি, কাটতে অনেক সময় লাগে। কেননা কর্তামশাই আসতে বলেছে, টাইম লাগবে। তা সেটার জন্যই পুড়িয়ে আস্তে আস্তে প্রায় 12:30 বাজবে। তো যতটা পারছি আমি কাজটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি। এবার দেখো মশলাটা আমি করে রাখছি। আলুগুলো ধুয়ে রেখেছি। আজকে মাংসতে আমি কোনো শুকনো লঙ্কা দিচ্ছি না, পুরোটাই কাঁচা লঙ্কাতে করছি। কাঁচা লঙ্কা কী বলো তো, এখন এই যা গরম না, আনার কিছুদিন পরে লঙ্কা শুকিয়ে যায়। সেখান থেকে একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কা ওই দিয়ে আমি করছি মিক্সিতে মশলাটা। ওই দেখো, ওখান থেকে বেছে বেছে নিয়ে জলে ধুয়ে, আমি যদিও লঙ্কা আনার সঙ্গে সঙ্গে জলে ধুয়ে রাখি, তারপর এখনও আবার একটুখানি এই জলে ধুয়ে এখানে দিচ্ছি। রোজই পরিষ্কার করি, আর লঙ্কা যে রোজই কিছু না কিছু আমার ফেলতে হয়, জানো, কি বলবো। তা সে যাই হোক, এগুলো দিয়ে এগুলো ওর থেকে তুলে লঙ্কাগুলো তুলে এবার আমি মশলাটা করে ফেলি। আর কটা তেজপাতাও দিয়ে দিলাম। আর কটা আমি এলাচও দিয়ে দিচ্ছি, দুটো এলাচও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা করে নিচ্ছি। আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখলে না রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। তা সেটার জন্যই সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছি। আলুটাও দেখো ধুয়ে রেখে দিয়েছি। কিছুই হবে না আজকে, শুধু মাংস ভাতই হবে, আর কিছুই হবে না। তো সেটার জন্য এই কাজগুলো সেরে নিচ্ছি। হয়ে গেছে, সব হয়ে গেছে। আর কটা এমনি কাঁচা লঙ্কাও রেখে দিলাম ওই আলুটার ভেতরে, যে মাংসে দেওয়া যাবে। আলুটা আরেকটু ধুয়ে নিই, লঙ্কা টঙ্কা ধুলাম তো এর ভেতরেই, আলুটা ধুয়েই রেখেছিলাম, আর একবার ধুয়ে নিলাম। সব এগুলো পরিষ্কার করে নিলাম। ব্যাস, এই দেখো মাংসের আলু। এখানে মশলাটা আছে। কর্তামশাই একটা জামা আর একটা টাওয়াল, একটা গামছা ভেজানো আছে, এগুলো কেচে ফেলে আসছি। মেয়েদের শরীর খারাপ থাকলে দেখবে সংসারের উপরে যেন সেই ছাপটা পড়ে, তাই না? কেরম যেন এলোমেলো অগোছালো লাগে। তা সে যাই হোক, যাই থাকুক না কেন, উঠতে হবে, করতে হবে, তাই না? যদি আমাকে আমার কর্তামশাই ভীষণই হেল্প করে। হেল্প করলেও কিছু কিছু কাজ তো তখন সেটা মেয়েদেরই করতে হয়, তাই না? সেটা তো একদম অলিখিতভাবে, আর এটাই স্বাভাবিক, ওরা পারেও না এগুলো সব করতে। সে যাকে যাই হোক, যতটা পারি বললাম না, কাজটাকে গুছিয়ে হালকা করছি। ওর বাবার একটা টি শার্ট ছিল, আর একটা গামছা, একটা তোয়ালে। আমাদের সবার গামছা আলাদা আলাদা। আমার গামছা আলাদা, কর্তামশাইয়ের গামছা আলাদা, আমার মেয়ের গামছা আলাদা। তা সেটার জন্যই এগুলো সব কেচে আমি করে দিচ্ছি, মেলে দিচ্ছি। কারণ ওয়েদারের অম্বাবুচি, তারপরে আবার বৃষ্টি বাদল কখন হয়, শুকিয়ে যাবে। তারপরে ছাড়লো পাম্প ছাড়ার পর এই খাওয়ার জলগুলো ভরে নিই। খাওয়ার জলগুলো যদিও অল্প কটা বোতল ছিল, না ভরে রাখি। ওই যে বললাম কখন কি কারেন্টের থাকে, ওই জন্য এমার্জেন্সি হিসাবে না রেখে দিই। আমাদের পাম্পের জলটা যখন ওঠে না খুব ঠান্ডা, গরমকালে যখন ওঠে খুব ঠান্ডা, আবার শীতকালে আবার যখন ওঠে তখন কিন্তু খুব গরম ওঠে। ওই 3টে না 4টে বোতল ছিল, সে বোতলগুলো ভরে নিচ্ছি।
আর জল যখন ভরি একদম বাঁধা, আমি ভরলে আমি কিংবা ওরাও যদি ভরে, আমি এখান থেকে একটু জল খাই, আমার জন্য একদম শান্তিই লাগে। টাটকা টাটকা একদম ওখান থেকে জল নিয়ে খেলে না, জলটা এতটা ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। তা জল ভরলাম, ভরে কিছুটা জল আমি খেয়েও নিলাম, খেয়ে বোতলটা খালি হয়ে গেলে আবার ভরে ফেললাম। আমার লাইফস্টাইল, আমার যেরকম লাইফস্টাইল আমি তো সেরকমই দেখাবো, তাই না? আমি বাইরে খুব একটা যাই না, আর অনুষ্ঠান তো মানুষের জীবনে রোজ রোজ আসে না যে রোজ রোজই অনুষ্ঠানের ভিডিও দেব বা কিছু। আর অতটাই আমাদের সেরকম হাইফাই লাইফস্টাইল না, পুরো ঘরোয়া যেরকম হয় আর 5টা মেয়েদের, আমারও সেরকম লাইফস্টাইল। তা সেটার জন্যই, আর ওয়াইটিতে তো এখন একটুখানি অন্য ধরনের ননভেজ সব লাইফস্টাইল, সেই সমস্ত লাইফস্টাইলেই ভিউজ বেশি হয়, সেগুলো দেখতেই দৌড়ায় সব। অথচ এদিকে আবার সবাই বলে ভালো ভিডিও দাও, ভালো ভিডিও দাও। আমরা মুখেই বলি জানো তো, কিন্তু আমরা খারাপের দিকেই আমরা ছুটি। ওই জলটা ভরতে গিয়ে দেখো নাইটির তলাটা কতটা ভিজে গেল, এই হয়। কতবার যেমন নাইটি গায়ে ভেজে আর কতবার যে শুকাই তার ঠিক নেই। এই করতে করতে কর্তামশাই চলে আসলো, দেখো কর্তামশাইয়ের এখন ছোঁয়া লেগেছে, ও একটু থামস আপ আনে, আমি বারণ করি তাও আনে। আমার তো খাওয়া উচিতই না, বিষ। ও খায়। তোমাদের দাদা ভাই এসছে, কাঠের দরজাটা দেবে, কাঠের দরজাটা দিলে তো হাওয়াটা একটু আসে ওখান থেকে। লেবু এনেছ, ওইটা পেঁপে, ও মা এইটুকুন পেঁপে, দেখো পেঁপেটা, এই দেখো ছোট্ট পেঁপে। আমি হচ্ছে ক্যাপসিকাম না লেবু, আমি লেবু আমাদের পেঁপে। কালো প্লাস্টিক দেয়নি না? কি এনেছো গো তুমি? তুমি জীবনেও শুধরাবে না, বুঝেছো তো? হ্যাঁ, বললে চিকেন আনবে, এনেছো। হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম যে তুমি ইয়ে করবে না। চিকেন মাটন কিছু বলিনি তো। জীবনেও শুধরাবে না বললাম তো। এর মধ্যে আবার শুধরানো না শুধরানো কি আছে? তুমি রান্না করবে? হ্যাঁ, কর্তামশাই বলেছিল চিকেন, আনলো মাটন, এই নিয়ে একটুখানি হলো নাকি? এটা আমাদের মশলা করা আছে। কি মশলা করেছো আগের থেকে? মশলা করে রেখেছি, যদি কারেন্ট না থাকে। রান্না করার ফাঁকে ফাঁকে আমি কি করলাম, দুটো আম একটুখানি রস করে নিলাম, জুস করে নিলাম আমের, যে খাওয়াও হয়ে যাবে। এই দেখো আমের জুস করে নিলাম। আমগুলো কবে থেকে বাইরে ছিল। ওর বাবা রান্নাঘরে থাকলে না, রান্নাঘরে কাউকে ঢুকতেও দেবে না, আর ও পছন্দও করে না। আমি পাশ থেকে একটু করে নিলাম, রান্নাটা একটুখানি সাইড থেকে দেখিয়ে দিলাম। খেয়ে নি জুসটা। কবে থেকে আমটা ভেজানো ছিল টেবিলে, তবে আমটা খুব একটা মিষ্টি ছিল না জানো তো। মিষ্টি চিনি দিইনি যদিও, চিনি ছাড়াই যা হয়। ওর বাবা পছন্দ করে না চিনিটা, না খুব ক্ষতিকর। যতটা পারি চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, চিনি আর তেল। আজকে তো সব গুছিয়ে দিয়ে এসছি, তাও অন্যান্য দিন না রান্না যখন করে আমাকে বের করে দেয়, তাও আজকে আলু টালু কেটে দিয়ে এসছি, মশলা সব করে দিয়ে এসছি। আমি জানি আস্তে আস্তে দেরি করবে, বেলা হবে, কত বেলা করবো। চাল ডাল ধুয়ে বাটিতে সব রেখে এসেছি, বসাবো আর করবো। আসার পর তো বলছে ও মাংস রাঁধতে ভালো, ও রান্না করতেই ভালোবাসে, কিন্তু মাংসটা বিশেষ করে বেশি ভালোবাসে। ও বলে না আমাদের শ্বশুরবাড়ির সব ছেলে, ওই যে আমার যে দেওর এসেছিলো, আমার দেওর কিন্তু সব পারে, সমস্ত কিছু রান্না করতে পারে। আর ও জানো, ও তো থাকে আমেরিকায়, তোমরা জানো, ও কিন্তু সব কুকিং চ্যানেল দেখে। রান্নাটা যেহেতু পছন্দ করে, সব কুকিং চ্যানেল দেখে। রান্না যে মেয়েরাই করবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা তো ভাবতে পারো বাবা, না, যত বড় বড় কুক
সব কিন্তু ছেলে, দেখবে যত বড় বড় রেস্টুরেন্ট, যত বড় বড় অনুষ্ঠান বাড়ি সব কিন্তু ছেলেরাই রান্না করে। তো যাকে ওই বিতর্কিত কথাই গেলাম না, রান্নাটা করুক, আবার জুসটা এইভাবে একটু করে খেয়ে আসলাম। কালকে আম দিয়েছিলাম, আমগুলো রয়েছে অনেকগুলো। দেখো খাওয়া হয়ে যাওয়ার পর ক্যামেরাটা অন করলাম, আর ও যেই ক্যামেরাটা অন করলাম ও প্লেটটা নিয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। বলো কি বলবে? ক্যামেরাটা ধরাতে সে রাগারাগি করলো, আসতে চায় না। এই নিয়ে একটু আমার সঙ্গে একটু করলো রাগারাগি, ক্যামেরাতে আসতে চায় না। একা একা করো ভিডিও। আজ একা একা ভিডিও করা যায়? দুজন মানুষ। সে যাকে যাই হোক, আমি আর ধরিনি একা একা, যার জন্য আমি দেখবে এই ভিডিওতে শেষের দিকে আমি রাতের দিকে আমি একা একা করেছি, ওকে ভিডিও নিইনি, দরকার নেই। দেখি যতদিন পারবো করব। এমনিতেই তো জানি না কতদিন পারবো, হয়তো ছেড়েই দেবো। হুট করে একদিন দেখবো অনেকদিন ভিডিও দেয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিই, আবার বিকেলে আসছি। সন্ধ্যের চা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একেবারে সরাসরি চলে আসলাম রাতের দিকেই। এই দেখো কত মাসের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। নিইনি ওকে, থাকলেও কী হবে, ওকে নিইনি, কী হবে? একবার আমার কথা কেউ চিন্তা করে না যে আমি যদি এই ইউটিউবটা না করি তাহলে আমার সারাদিনে সংসারের কাজের পর রাত্রে তো একটু কোনো সময় থাকে। আর আমার সত্যি কথা, আমার কোনো টিভি দেখার কোনো নেশা নেই, কোনো মানে কারুর ঘরে যাওয়া, ওই করা, গল্প করা, ওই সমস্ত আমার নেশা নেই। তা আমার সময়টা কাটে কোথা থেকে? আমি ইউটিউবের মধ্যে থেকে আমি সময়টা কাটাই। তো সেখানে তো আমাকে একটু সঙ্গ দিতে হয়। এদিকে বলবে সবাই যে সাপোর্ট করি সাপোর্ট করি, ওইরকম মুখে সাপোর্ট করলে বললে তো হবে না, অংশগ্রহণও তো করতে হবে, আমার সঙ্গে সঙ্গে তো করতে হবে বা থাকতে হবে। ক্যামেরাটা তো কিচ্ছু এদের কাছ থেকে হেল্প পাওয়া যাবে না। সে যাকে বললে বলবে যে হেল্প করি না, হয়তো 9 মাসে 6 মাসে একদিন করলো, সেটা দিয়ে ওরা সারা জীবনের করবে। যতদিন যা পারি, এমনিতেই তো ইউটিউবের এই অবস্থা, যতদিন যা পারি করব, তারপরে যা হবে দেখা যাবে। আর ইউটিউব আমাদের জন্য না, ইউটিউব চোখ মানে কি বলবো, ইউটিউবও অন্ধ, এগুলো দেখেও না, বোঝে না যে আমাদের মতন গৃহবধূরা কত কষ্ট করে এই ব্লগিংয়ের ভিডিওগুলো করে, সারাদিনে সব কাজ টাজ করে, সব সময় যে সংসারে সাপোর্ট পায় তাই না, সংসারের এগেনস্টে গিয়ে সব এগুলো করতে হয়। আর একটা ভিডিও করতে কত টাইম লাগে, সারাদিনে কত সময় লাগে, সবথেকে বড় কথা। এমনি নর্মাল ভিডিও করতে কিন্তু অত টাইম, মানে নর্মাল কাজ করতে অত টাইম লাগে না, কিন্তু যখনই আমি ভিডিও করব তখন সেই কাজটা আরও টাইম লাগে। তারপরে রোজ ভিডিও দিই, কোনো দিনও কোনো অ্যাবসেন্ট নেই, কিছু নেই। জানি না, আমার কপালটাই খারাপ, শুধু সংগ্রাম সংগ্রাম, মানে কোনো কিছুই তো হবে না। যা করি নিজের মনের জোরে, নিজের জেদে করি, সেটা তো এত বাধা। আজ সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানাবে। পুরোটাই আমার মনের কথা, এটাই আমার সংসার, এটাই আমার জীবন, যা করি যুদ্ধ করে করি। আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট।